কংস বলছে আমি ভোজরাজ কংস, আমি স্বয়ং ঈশ্বর, আমি তাই আমার সফলতা স্পষ্ট দেখতে পাচ্ছি। বলে এটা তোমার অহংকার, আর অহংকারী জীবের পতনের স্বরূপ হয়। তোমাকে কোনো কর্ম করতে গেলে তার সফলতা বিফলতা দুই চিন্তা রাখতে হবে। কোনদিন কোন কর্মকে ছোট তুচ্ছ জ্ঞান করা উচিত নয়, কোনদিন কোন শত্রুকে দুর্বল ভাবা উচিত নয়। এই নীতি আদর্শ তুমি ভ্রষ্ট হয়ে গেছো দেব মানে মহারাজ কংস। তাই অপরাধ ক্ষমা করবেন আমার কথার মধ্যে ভুল থাকলে। কিন্তু মানুষ চায় অনেক, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে অনেক, কিন্তু প্রারব্ধের ফলশ্রুতি তাকে হয়তো সেটা করতে আর দেয় না। একটা গান শুনি, খুব ভালো লাগে, দু লাইন মন ছুঁয়ে যায়, আমারও ছুঁয়ে যায়, আশা করি আপনাদেরও ছুঁয়ে যাবে, যায় না? মন যা চায় তা পায় না রে, সব আশা পূর্ণ তো হয় না। মন যা চায় তা পায় না রে, সব আশা পূর্ণ তো হয় না। হয় কি? মন যা চায় তা পায় না, সব আশা পূর্ণ তো হয় না। তাই হে ভোজরাজ কংস, তোমার মন চাইছে, কিন্তু সব আশা যে পূর্ণ হবে তার সফলতা তুমি কিছুই জানো না। কেন? কর্ম করাটা আমরা পর্যন্ত পারি, কিন্তু তার পরেরটা আমরা জানি না। আর যদি জেনে নিতে পারতাম তাহলে তো আমরা স্বয়ং বিধাতা হয়ে যেতে পারতাম। কেউ একজন আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে, ঈশ্বর যদি সব কিছু করে তাহলে আমার করার দরকার কি? আমি বললাম বাড়িতে গাড়ি আছে? বলে হ্যাঁ। তা গাড়ি চালায় কি? বলে আমি। বলে তাহলে গাড়িটা চালাতে হবে আপনাকে, কিন্তু কোথায় কি হবে না হবে এ জ্ঞান আপনার রাখা যাবে না। শুধু গাড়িটা ঠিক মতো আপনাকে চালাতে হবে। অ্যাক্সিডেন্ট হবে কি ভালোই ভালোই ফিরে আসবেন সেটা নির্বাচন করবে ভগবান। সাবধানতা অবলম্বন করবেন আপনি। ভগবান আবার বুঝিয়ে দিল, আমি কোম্পানির মালিক, তোমাকে দেহরূপী গাড়ি দিয়েছি, গাড়ির ড্রাইভিংও আমি করব, কিন্তু একটা কন্ডিশনে, সেই ড্রাইভিং আমি করব বটে, কিন্তু তোমাকেও কর্ম করতে হবে। হবে না? কোথায় স্টপেজে নামতে হবে, গাড়ি চালক কি ঠেলে নামাবে না প্যাসেঞ্জার নেমে পড়ে? কি করে? প্যাসেঞ্জার নেমে যায়, সে তার পা পা পুঁ পা করে দিল, আপনি জানতে পারলেন কন্ট্রাক্টর আছে বলে দিল। কন্ট্রাক্টর হলো বৈষ্ণব আর গাড়ির ড্রাইভার হলো ভগবান। কন্ট্রাক্টর জানিয়ে দেয় কোথায় নামতে হবে, কোথায় উঠতে হবে, কোথায় বলতে হবে, কোথায় থামতে হবে, কোথায় চলতে হবে, কোথায় স্থির হতে হবে, কোথায় ক্রোধ, কোথায় কাম, কোথায় লোভ, কোথায় ঘৃণা, সব বলে দেবে কন্ট্রাক্টর। মানে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া তব পদ ছায়া, সদহে আমারে তোমাদেরও চরণ ধরি। আর ড্রাইভারটা হচ্ছে এই গাড়ির ভগবান, সে তো স্পিডে ঠিক নিয়ে যাচ্ছে, শুধু কোথায় কোথায় থামা থামা করতে হবে কন্ট্রাক্টর রূপী কে গো? সেই বৈষ্ণব ঠাকুর আপনাকে জানিয়ে দেবে। অর্থাৎ মহাজন যেন গতোষ পন্থা, মহাজন পদ প্রদর্শিত পদগুলোকে মেনে চলাটাই আমাদের জীবনের প্রধান এবং মুখ্য কর্ম। তাই এই গাড়িটা ভগবানই চালায়, এটা তুমি ঠিক বলেছ, কিন্তু গাড়িটা চালায় ভগবান, কিন্তু কোথায় কি করতে হবে সেটা জানিয়ে দেয় বৈষ্ণব, আর সে মতো কর্ম কিন্তু তোমাকেই করতে হবে। মানে অর্জুন, তুমি গান্ডীব ধরো, রথ আমি চালাবো, কিন্তু তোমার হয়ে আমি যুদ্ধ করব না, আমি প্ল্যানিং দেব, আর তুমি সেটা ওয়ার্কের মধ্যে কি করবে? ইনভলভ করবে। আর সেই প্ল্যানিংটাকে ওয়ার্কের মধ্যে, কর্মের মধ্যে যখন নিয়োজিত করবে, তখন তোমার কর্ম সফলতার চরণকে স্পর্শ করবে। শ্রী গুরু নিতাই। কেন? দদামি বুদ্ধি যোগং, আবার রিপিটেড, আমি আবার একবার রিপিট করলাম যে যদি কেউ ভগবানের চরণ শরণ নেয়, ভগবান তাকে বেরিয়ে আসার বুদ্ধি দিয়ে দেবে। আমরা ঢুকে আছি না বেরিয়ে আছি? মায়াতে ঢুকে আছি না বেরিয়ে আছি? আমরা ঢুকে আছি। বেরোবার রাস্তা কে দেবে? গোবিন্দ দেবে। আর সেই গোবিন্দ এই ভাগবত থেকেই দিচ্ছে সেই বেরোবার রাস্তা। এতে সমাদ পরম কিঞ্চিন মনশুদ্ধ্যো ন বিদ্যতে
জন্মান্তরিত ভবেত পুণ্যম তদা ভাগবতম লভেত কাল ব্যাল মুখ গ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম যা কলৌ কীর্ণমাশ্রিতম। কত উত্তম শ্লোকগুলো উচ্চারণ করলো সুত গোস্বামী মহারাজ। একমাত্র কলিযুগে শ্রীমদ্ ভাগবতই পারে মানুষের হৃদয়কে পবিত্র করতে, কোমল নির্মল করতে। তাই মন দিয়ে ভাগবত শুনতে হয়। আর বলল কালরূপী কলিরূপী সর্পের মুখগুহরে ঢোকার আগে সিগন্যালটা দেয় ভগবান। দেয় কি দেয় না? হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। অঘাসুর নাম শুনেছেন তো? মানে অজগর রূপী একটা অসুর, অঘাসুর, যে মাউথটাকে ওপেন করে রেখেছিল, মুখ খুলে রেখেছিল, তার জিহাটাকে পেতে রেখেছিল। আর ব্রজগোপবালক সেটাকে একটা রাস্তা মনে করেছিল। কৃষ্ণা বলছে এটা কোনো ল্যান্ড নয়, এটা রাস্তা নয়, দিস ট্র্যাপ, এটা একটা জাল, এখানে তোমরা পা রেখো না, রাখলে তোমরা ভেতরে ঢুকে যাবে। কিন্তু কৃষ্ণের কথা শোনেনি। রাস্তা ভালো, যেতে তো ভালো লাগবে। কি গো, বাদ দে তো, দেখতে ভালো, তুই ইহুদির কথা বাদ দিত, ও সকলকার একটু আদ্রু আছে, বাদ দি। না না না, এ বললে হবে না। গুরুজন যেখানে বাধা দিচ্ছে সেখানে আপনাকে একটু তাদের কথা মানতে হবে। কেন আপনার থেকে অমাবস্যার কালো অন্ধকার আর পূর্ণিমার চাঁদের জোছনাটা 2 দিন 4 দিন হলেও তারা বেশি দেখেছে। অর্থাৎ সেই দৃষ্টি বিচারে তাদের অভিজ্ঞতাটা আপনার থেকে অনেক বেশি। আপনি হয়তো যাহাই চকচক করে সেটাকে সোনা বলে মনে করতে পারেন, কিন্তু নীতি আদর্শ পরায়ণ জীব মানুষ যারা মানবিকতার চরম শিখরে থাকা, তারা কিন্তু সব কিছুটাকে গোল্ড মনে করে না। তারা জানে সিটি গোল্ড আর গোল্ডের পার্থক্য। কিন্তু আমরা যাকেই দেখবো, যেটাই দেখবো, সব ভালো। জগতে সব ভালো হলে তো সবাই ভক্ত হয়ে যেত। সব ভালো নেই। সুকৃতি পরায়ণ মানুষ আছে, দুষ্কৃতি পরায়ণ মানুষ আছে, পুণ্যবান মানুষ আছে, পাপী মানুষও আছে, অসুরও আছে, সুরও আছে, ভূতও আছে, ভগবানও আছে, অসৎ আছে, সৎ আছে, দিন আছে, রাত্রি আছে। সবের সিন ডুয়েট সিন, সবের সিন ডুয়েট, দুটো করে আছে কি নেই? সবের দুটো করে আছে। ভগবানের এই পথে চলে আসুন, আপনার জীবনে ভগবান একটাই দিয়ে দেবে। আপনার জীবনে আর কিছু অসৎ আসবে না, খারাপ আসবে না, অসুর আসবে না, অশুভ চিন্তা, অশুভ স্বপ্ন কোনোদিন আসবে না। ভাগবত গীতার একটা শ্লোক পড়ে শয়নে যাবেন, রাত্রিতে শুধু ভগবান কৃষ্ণজির চিন্তা আসবে। আর ইউটিউবে হাতি ঘোড়া ব্যাং দেখে শুইলে সারা রাত সাপ ছোবল মারবে। কি এবার চিন্তা করুন কি দেখে ঘুমোতে যাবেন। গুড নাইট মুখে বলি, কিন্তু গডের সঙ্গে নাইট কাটালে যে গুড নাইট সেটা ভুলে গেছি। কি গো, গুড নাইট মুখে বলি, গুড ইভিনিং মুখে বলি, গুড ডে মুখে বলি, কিন্তু এই ডে, ইভিনিং আর নাইটকে যদি সত্যি ভালো করতে হয়, শুভ করতে হয়, তাহলে কি করতে হবে? কি করতে হবে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও হো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ হরি বল, সবাই মিলে তোমরা গাও হো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ হরি মধুর পথ চলিতে আর বলিতে, সবাই আর প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু আপদে, প্রভু সংকটে আছে তো, আছে তো।
বাদে আছো তো সংকটে আছো তো তোমরা গাও হো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম সবাই মিলে হাত তুলে মধুর নাম তোমরা গাও হো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও হো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। অক্রূর মহারাজ কংসকে প্রণাম নিবেদন করলেন এবং বললেন, যাহা ইচ্ছা আপনার, আমি সে মতো কর্ম করবার চেষ্টা করছি, কিন্তু জানি না কি হতে চলেছে। কিন্তু এটুকু আপনাকে আমি জানাই, আপনি যা কিছুর জন্য আমাকে পাঠান না কেন, কিন্তু একটা জায়গায় আমি বলতে পারি, যে কাজের জন্য আমাকে নির্বাচন আপনি করেছেন সেটাকেও আমি ভাগ্যবান বলে মনে করি। কেন, সেখানেও তো আমি ভগবানেরই দর্শন লাভ করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেম। তাই রাস্তায় মানে সেই দিন ওখানে রাত্রিটা কাটানোর পরে পরের দিন রথে যখন উঠেছে, মানে 2-4 কদম যখন রথটা গড়িয়েছে, তারপরেই চিন্তা করছিল আসার সময় কংসকে অনেক কিছু কথা বলছিলাম বটে, কিন্তু কংস না হলে ব্রজযাত্রা আমার হতো কেমন করে। শ্রী গুরু নিতাই। তাহলে এখানে আরেকটা কথার উত্থাপন এখনই করতে চলেছে, খুব লজিক হয়ে যাচ্ছে কথাগুলো, মন দিয়ে শুনবেন। প্রথমে আমার বক্তব্যটা ছিল এইভাবে, কোনোদিন কোনো বন্ধু তার বন্ধুর অকল্যাণ চাইবে না, এটা। আর প্রকৃত বন্ধু হলে সে মাধবের দর্শন করাতে চাইবে। কি তাহলে এখানে সামাজিকতার দৃষ্টিভঙ্গির বিচার যদি করা যায়, কংস অক্রূরের অমঙ্গল চাইছে, যে তাকে দিয়ে পাপ কাজ করাচ্ছে, কিন্তু অক্রূর ভাবছে কি না, কংসের মতো বন্ধু না থাকলে আমার তো ব্রজযাত্রা হতোই না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। মাঝে মাঝে অসৎ মানুষগুলো কি বলে, অসৎ মানুষগুলো কি বলে বলুন তো, তুই মরে জানা, পালি জানা, কতজন তো সেই হরিবাসরে হরি হরি বলে চলে যায়, তোর কি সারা জীবন ঘরে থাকতে হবে, জ্বালাতে হবে, তাই হরিনাম হরিনাম কর যা, মত জানা, এরকম বলে দেয়। তাদেরই কথাতেও পড়ে যদি একটা বাজার থেকে উড়নি গলায় নিয়ে যদি এখানে কেউ আসে, তাহলে ওই পড়ে জানা, মরে জানা, চলে জানা বলা মানুষটাও আজকের দিনে আমি আপাতত চিৎকার করে বলতে পারি সেও সাধু। কেন, সেও আমাকে না বললে চলে জানা, মরে জানা, পালি জানা কেন জ্বালাচ্ছিস, এটা না বললে হয়তো এই পথে হয়তো আসা হতো না। তাই তাদেরকেও সাধুবাদ। শ্রী গুরু হরি নামে ভজ ভাই
জনম বৃথা যায় মন দিয়ে শুনুন দু লাইন মাত্র। এ জনম দুদিন হরি নাম ভজবার জনম বৃথা যায় এ জনম দুদিন হরি নাম বলো হরি বল। হরি নাম ভজবার জনম বৃথা যায় এ জনম দুদিন হরি নামে বলো ভাই জনম দিতা যায় এই জন্য দুদিন এ জীবনটা কাগজ টুকরো এ জীবনটা কাগজের টুকরো একদম না চিত্রপদ্যম হরেরয়চ জগৎ পবিত্রম প্রগণীত করহচিত ন তদায় সমতীর্থম সন্তি মানসা নায়গ্রহংসা নিরমন্তস্য কক্ষয়া। দেবর্ষি নারদ রচিত একটি শ্লোকের কথা অক্রূরের বড় মনে হলো, যে ভগবানের চিত্র, ভগবানের লীলা, ভগবানের ধাম দর্শনটাই তো জীবনের পরম সৌভাগ্য। তাহলে এটা তো আমার দুর্ভাগ্য নয় যে আমি কোনো একটা কাজে যাচ্ছি, সেখানে মনটা খারাপ হয়েছিল কিছু সময়ের জন্য, কিন্তু যাকে আমি ভাবছি যে সংবাদ দিয়ে ডেকে আনলে তার কিছু খারাপ হয়ে যাবে, তার খারাপ তো জগতে কেউ করতে পারবে না। কেন? তিনিই চাইলে জগতের কারুর খারাপ করে, তিনিই চাইলে ভালো করে। অর্থাৎ রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। আমি কেন দুর্বল করেছিলাম নিজের চিত্তকে, ভুল কাজ করেছিলাম, এটা মনে মনে ভাবলেন অক্রূর, যে যাকে আমি ডাকতে যাচ্ছি, আমি যাওয়ার আগে তিনি তো জানতে পেরে গেছে যে কি জন্য আমি তাকে ডাকতে যাচ্ছি। তাহলে বৃথা আমি বিলাপ কেন করতে যাব যে তিনি বিপদে পড়বে? তিনি তো বিপদ ভঞ্জন মধুসূদন, শ্রী গুরুর নিতাই গৌর। তিনি তো কেশব, তিনি না থাকলে সবাই হয় সব, মানে মোড়া। তাহলে তিনি সর্বেশ্বর জগৎপতি, তাই তিনার কোনো লাইভ রেস্ট্রিকশন তিনি রাখে না। আমরা ঘর থেকে বেরোলে কি করি? করোনার সময় মুখে মাস্ক, বডিতে স্যানিটাইজার, মানে লাইভ রেস্ট্রিকশন, মেডিকেল গাইডলাইন ফলো করতাম। কেন করতাম? যাতে আমরা একটু সেফ জোনে থেকে বাঁচতে পারি। কিন্তু ভগবানের জন্য কি কোনো মাস্ক লাগবে? ভগবানের জন্য কি স্যানিটাইজার লাগবে? তবুও অনেকে দেখি ভগবানের গায়েও ঝেড়েছে। জানি না তারা কেমন শ্রেণীর। ভগবান সমস্ত দোষ কাটায়, রোগ কাটায়, পাপ কাটায়। তাই ভগবানের দরবারে কোনোদিন কোনো রোগ, কোনো কলি, কোনো মায়া, কোনো কামনা, কোনো অশুভ শক্তি, দুষ্কৃত শক্তি, আসুরিক শক্তি, ভৌতিক শক্তি প্রবেশ অধিকার পায় না। তারা আসা মাত্রই বিধ্বংস হয়ে যায় ভাগবত উত্তম শ্লোকের দ্বারা। শ্রী গুরু নিতাই। তাই ভাগবত দীপ্ত কণ্ঠে বলে, অকাল মৃত্যুহরম সর্বব্যাধি বিনাশনম সর্বপাপহরম শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম যা কলৌকীর্ণভাস্বিতম। কলিযুগের কাছে একমাত্র ভাসমান যদি কোনো দীপ্ত রশ্মি হতে পারে, তা হলো এই ভাগবতের কথা স্বরধ্বনি। এর ভাসমান, এই যে কথার এই যে ভাসমান, এই যে জায়গাটার মধ্যে যা কথা ভাসমান হচ্ছে, এই ভাসমান স্থিতিটাকে এক আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। এই আলো মানব সমাজকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে এবং চরিত্রের মধ্যে ব্রাইটনেস আনে। আমাদের সব সময় আমরা কি পরিষ্কার করতে ব্যস্ত? মানে কি? ফেস, আরেকটা ফেস আছে, তাকে কি ঘষি? হিমালয়া, গার্নিয়া, পন্ডস, ভ্যাসলিন, কোনো ফেস ওয়াশ যাবে না ওখান পর্যন্ত।
ওখান পর্যন্ত কি যাবে? ওই যে বলল হরি নাম ভজ ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিনকার। কি এ জনম তো দুদিনকার, কখন তার কোনো গ্যারান্টি নেই। এখানে মৃত্যুর গ্যারান্টি বলা যেতে পারে, জন্মেছি মরবো, কিন্তু জীবনের কোনো এখানে গ্যারান্টি নেই। ওপাশে প্রসাদের গ্যারান্টি আছে, সবাই চলে যাচ্ছে তাই। আর যারা বলছেন না না গ্যারান্টি আছে যখন, তাহলে উঠবো কেন, আমি যখন যাবো তখন পাবো, না হলে দরকার সারা রাত্রে ফুটাইবে, মানে প্রসাদের কথা বলছি আর কি। ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, যারা আগে যাবে তারা পাবে, আমরা কি লাস্টে আছি বলে পাবো না নাকি? সবাই পাবো, প্রসাদ পাবো। বলুন মহামহা প্রসাদ কি, দাতা ভক্তা কি, উত্তর মাঝের পাড়া গ্রাম কি, চংরা গ্রাম কি, তাদের ব্যবস্থাপক মন্ডলী কি, পূজারী ঠাকুর কি, আমাদের স্বপ্নকর গুপ্তা মহোদয় কি, পরম পূজ্য গোস্বামী বর্গ কি, এখানে উপবেশনকারী ভক্ত মন্ডলী মাতৃমন্ডলী সমুদয়া বর্গ কি, আপন আপন গুরু মহারাজ কি, ইষ্ট ভগবান কি, নগর বাস্তু দেবতা কি, জয় জয় শ্রী শ্রী কালী মাতা কি, আপন আপন মাতা পিতা কি, সাউন্ড সিস্টেম কি, খোলো করতাল কি, অল ইউটিউব চ্যানেল কি, সেখানে সাবস্ক্রাইবার করবার জন্য সেই ব্যক্তি সমূহ কি, জয় জয় আপন আপন গুরু মহারাজ কি, জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। হয়ে গেল, কেউ মুখটু কোঁচকালেন নাকি? বলে আমারটা কথা দেয়নি। আচ্ছা বলছি শুনুন, ভালো করে একটা কথা কান খুলে শুনে নিন, যেটা আমার ভাগবতে বসার প্রথমে বলা উচিত ছিল, একটু মিস্টেক করে গেছি। এখন বললে অসুবিধা নেই তো? বলে দেব? শুনুন শুনুন, বলে দিচ্ছি। মা শান্ত হয়ে যান, আশেপাশে কি চলছে? যাই হোক, শুনুন মন দিয়ে। আমার বলা কর্তব্য ছিল, যদি কারোর ঘুম পায় ঘুমিয়ে যাবেন, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আমি কথা দিচ্ছি দায়িত্বের সঙ্গে যাওয়ার সময় ডেকে দেব। এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, তাহলে অনেকেই রিল্যাক্স হয়ে ঘুমাতে পারত। কিন্তু ভাবছে কেউ যদি না ডাকে, পচা পল্টুর মা যদি পালিয়ে যায়, আমি কার সঙ্গে ঘর যাব? আমার সঙ্গে কেউ এসেছিল, কেউ যাবে, কি নিয়ে এসেছিলাম? খালি হাতে যাব, খালি হাতে। তাই একা এসেছি, একা যাব, শুধু জুড়ি বাঁধবে। দিদি চ, উড়বি নিচো, সবাই চলে যাবে। এই খুঁচা সিনগুলা বাদ দিন। আমি এইগুলো আমি নক করি, আমি দেখি আর বকি। কেন বকি জানেন? আমরা যদি পাঠে বসে বলি একা এসেছি একা যাব, তাহলে খুঁচা খুঁচিটা কেন? গ্রুপে টাকা তুলতে যাওয়া গ্রুপ ঠিক আছে, তা বলে খেতে যেতে হবে গ্রুপে, নালে তো ঢুকবে নি পেটে নাকি? আমরা এসেছি একা, যাব একা, মধুর মিষ্টি কৃষ্ণ কথা শুনবো, নেব হৃদয়ে, জীবনকে সফল করব, নাইটকে গুড বলবো, আর মুখে স্মাইল নিয়ে হোম ব্যাক। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কিন্তু তার আগে কেউ কোনো সাউন্ড করবেন না। যারা যাবেন প্রণাম করে উঠে যাবেন, আর যাওয়ার সময় একটা ঝাঁকাস হরিধ্বনি, শ্রী গুরু নিতাই। ঠিক আছে, এরকম হলেই চলবে। এর থেকে বেশি দিতে কিন্তু বারণ করেছি, প্যান্ডেলের বাঁশ নড়ে যাবে। চলুন, আপনাদেরকে এর থেকেও জোর আছে? প্যান্ডেলের বেলা আমাকে ফোন করেছিল একটু আগে, বলে বাঁশ বেশি করে গাঁথা আছে, তাহলে একটু জোরে হয়ে যাক। শ্রী গুরু হায়, তিনার ক্যামেরাও নড়ছে। মানিক দা বলে আর তোর এখানে আসবো না জীবনে। তো যাই হোক, অক্রুর চিন্তা করছে ভগবান যখন যা করে মঙ্গলের জন্য, তাই কংস আমাকে যে প্রেরণ করেছে, এতে আমি আমার অমঙ্গল আর খুঁজবো না। এবার শুরু হলো সেই বিরহ স্থিতির কথা। এবার গম্ভীর হয়ে শুনুন সেই পর্যালোচনা। কি? সেই 38 নম্বর অধ্যায় 10ম স্কন্ধের। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বসুন, দণ্ডবোধ, হরি বল, মন দিয়ে শুনুন। আমি জানি যেরকম হামাগুড়ি দিয়ে আসলেন, মনে হয় ভাগবত বিশ্রাম করবার কথা বলতে এসেছেন। হরি বল হরি বল হরি বল। বলে কেন যে আসলাম আর ফাঁসলাম। তো যাই হোক, একটা কথা সত্য, হরিবাসরে কেউ যদি আসে, আমরা তিনাকে সম্মান করি। তাই পরম পূজ্যের একটা হরিধ্বনি দিন। কেন? তিনি এসেছিল, এই যে দীপটা জ্বলছে, কোথায় আমার ধুতিতে লেগে যাবে ছেঁকা, তাই এসেছিল সচেতন করতে। আর আমি দিলাম ইনার মনে ব্যথা। আই এম ব্যাড, ইউ আর গ্রেট। শ্রী গুরু নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। এবার লীলা বলবো, এটা শোনার পরে শুধু লীলা কথা, আর কোনো কথা না। শুনে নিন। মদনেতে সবাই বল হরি বল, হরি হরি বল, গৌর হরি বল।
একটু করতালি। হে ভগবান, আপনার এত কৃপা, এত দয়া, যাহাকে যোগী যোগে পায় না, যাহাকে ধ্যানী ধ্যানে পায় না, যাহাকে তপস্বীরা তপস্যায় পায় না, সেই রাতুল আতুল চরণকে আমার মতো মহাপাপী দর্শন করবে। আমি তো সাধারণ মনুষ্য জীব হওয়ারও যোগ্যতা রাখি না। আপনি অন্তর্যামী ভগবান, আপনি মনে মনে সব জানতে পেরেছেন। আমি আপনার কোনো শুভ বার্তা বাহক নই। আমি আপনার এবং আপনার দাউ বলরামের অনিষ্ট করবার জন্য যাচ্ছি, তবুও তো আপনার দর্শন লাভ হবে। শুনেছি নাকি পাপী হইতেও মহাপাপী যদি আপনার দর্শন একবার, তার জীবনকালীন অবস্থাতে সচক্ষে একবার আপনার চরণকে দর্শন করে। শুনেছি নাকি আপনি বাসুদেব শ্রীকৃষ্ণ এত দয়ালু যে ক্ষণিক দর্শনে আপনি তার সমূহ পারব্ধ তথা বীজত্ব জনিত পাপকে স্খালিত করেন। তাই প্রভু, আমার এই অশুভ বার্তার সংকেত আপনি আগাম বুঝেছেন নিশ্চয়ই। তাই আপনি আমায় ক্ষমা করবেন, যাত্রা আমার শুভ হবে নিশ্চয়ই। কেন জানেন? ভগবানের চরণ কমল দর্শন করবার জন্য ওঠা প্রতিটি পদক্ষেপ মানব জীবনে নতুন স্নিগ্ধতা, মুগ্ধতা, কোমলতা, ভালোবাসা, প্রেমকে আমন্ত্রণ করে। তাই না জানি আমার আপনার নিকটে যাওয়া এ যেন শূদ্রের বেদপাঠের ন্যায় মনে হচ্ছে। শূদ্রের কোনোদিন বেদপাঠের অধিকার নেই। তাই আমার মতো মহাপাপী আপনার চরণ দর্শন করার আমার কোনো অধিকার নেই। কিন্তু তবুও আপনি এত কৃপাময়, বলায় কে? আপনি। বলে কে? আপনি। এখানে শ্রোতাকে আপনি, বক্তাকে আপনি। আমরা কে তাহলে? পুতুল দেখেছেন? আমরা পুতুল নাচের কেবল সেই পুতুল। সুতো টানে কে? ভগবান। তাই জন্য অক্রূর বলছে, কংসকে দিয়ে বলালো আপনি, বলিয়েছেন আপনি। আর আমি বলেছিলাম যে মহারাজ কংস, এটা অনুচিত কর্ম। কিন্তু আজ রথে উঠে যাওয়ার সময় মনে হচ্ছে কংস না হলে এই ব্রজযাত্রা হতো না। তাই কংস আমার বাহ্যিক ভাবে বা বহির প্রকাশে সে হয়তো আমার মিত্রের জায়গা চ্যুতি ঘটেছে, কিন্তু অভ্যন্তরীণ যদি লীলাকে দর্শন করা যায় তাহলে কংস না হলে কিন্তু অক্রূরের ব্রজযাত্রা হতো না। তাহলে আরেকবার বলুন, কংস মহারাজ কি জয়। বলছে, প্রভু শুনেছি নাকি আপনার একবার বাঁকা নয়নকে কেউ যদি দর্শন করে নেয় তার সমস্ত রাস্তা জীবনের সোজা হয়ে যায়। কি গো, আমরা একটা গান করি না? কাজল পরায়া দেব বাঁকা নয়নে, আবির রাঙায়া দেব ওই চরণে, একা। তারপর কি? একা পেয়েছি তোমায় নিভুবনে। তাই আজকে আমার জীবনে একার সৌভাগ্য হয়েছে যে আমি আপনাকে একা করে দর্শন করব এবং আমার জীবনে আমার বাঁকা রাস্তাগুলোকে আমি সোজা করেই আসবো। তবে শুনেছি খারাপ মানুষেরও ভালো হয় যদি সে ভালো মন দিয়ে ভগবানকে একটু ডাকে, সেও কিন্তু খারাপ চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে আমার মধ্যে এই যে খারাপ চিন্তাটা নিয়ে আমি যাচ্ছি, আমি তো জানি প্রোগ্রামটা কি। ডাকবো আর কংস আপনাকে হাতির নিচে ফেলাবে, তারপরে না ওখানে বধ হলে আবার মল্লযুদ্ধ হবে, সেখানে আপনাকে বধ করার জন্য তার এ মতো প্রোগ্রাম। কিন্তু আমি জেনে আপনাকে ডাকতে যাচ্ছি, মানে আমি মহাপাপী। কিন্তু অপি চেদসু দুরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক বসিতা সহি। গীতাতে ভগবান বলেছে, পাপী হইতে অধিক পাপী যদি কেউ থাকে, সেও যদি একবার আমার এই নাম শ্রীবদনে গ্রহণ করে বা বলে,
বা কীর্তন বা শ্রবণ করে তার জীবনকে আমি ধন্য করে দিই। আর অর্জুন তাকেও তুমি সাধু বলে জ্ঞান করবে। শ্রী গুরু নিতাই। তাই মহাপ্রভু আমলে কি কথা বলেছে, যার মুখে একবার শোনো কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। আর সেই একই কথা গীতাও বলেছে, অপি চেদ সুদুরাচার, শুধু দুরাচার নয়, পাপী হইতেও যদি কেউ অধিক পাপী ব্যক্তিও হয়, সেও যদি আমার একবার নাম তার ওই বদনে গাইতে পারে, সেও আমার কাছে পুণ্যাত্মায় পরিণত হয়, তাকেও সাধু রূপে জ্ঞান করে তাকেও প্রণম্য ভাববে তুমি অর্জুন। বলছে এত দয়া এত কৃপা, বলে শুধু এটা নয়, আরো শোনো, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বং জ্ঞান প্রবেনৈবং বৃজিনং সন্তরিষ্যসি। এবং কোন ব্যক্তি যদি পাপের সাগরে পুরো নিমজ্জিত, তার রিকভারি কি করে হবে, তার জন্য রেকমেন্ড কে করবে? বলছে রিকমেন্ড করবে বৈষ্ণব, আর রিকভারি করব আমি স্বয়ং ভগবান। কি দিয়ে, কি পাঠিয়ে? আচ্ছা কেউ যদি মাঝ সমুদ্রে ডুবে যায়, তার জন্য কি পাঠাতে হবে? নৌকো। একটা নৌকো পাঠিয়ে দিলে তো উঠবে। বলছে ভগবান তাহলে আপনি কি নৌকো পাঠাবেন? কেন? আমার জ্ঞান রূপী নৌকো পাঠিয়ে দেব, যার উপরে ওই জীব উঠে অনায়াসে পাপের সাগর থেকে বেরিয়ে আসতে পারবে। তাই বলছে পাপী হইতে অধিক পাপী জ্ঞানরূপ নৌকোর সাহায্য নিয়ে অনায়াসে এই মায়ার সাগর পাপের সাগর থেকে সে বেরিয়ে এই গোবিন্দের করুণার সাগরে নিমজ্জিত হয়ে সবাই মিলে বলবে তখন কি, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এটাই হচ্ছে পাপের সাগর থেকে পারাবার নৌকো। এটা সবাই কারা কারা এটা প্রতিদিন জব করেন? হাত তুলুন তো। আচ্ছা নাও জব করলে তুলে দিন, আমি তো চেকিং করতে যাবো না, তুলে দিন। এখানে দেখানা নিয়েই কথা, ইউটিউব চলছে, হাত তুললে একটা আলাদা। সবাই জব করেন, সবাই জব। আচ্ছা এবার থেকে আমরা জব করব কি? আর এটাতে জয় দিন, মানে এ দলেও নেই না। হায়, আচ্ছা আমরা কি জানি, পারি নাই পারি চেষ্টা করব, এটা তো একটা বুদ্ধিমানের কথা যে বাবু আমি একসঙ্গে পেঁয়াজ রসুন মাছ মাংস গুজি গেঁড়া ছাড়তে পারিনি, তো চেষ্টা করলে ছাড়বো, নিশ্চয়ই আপনাদের কৃপা যদি হয়। এটা তো একটা বুদ্ধিমানের কথা। আমি পারবো নি, মরে পুকুরে অনেক বাটা, সেগুলো কে খাবে? এত কথার কি আছে? এই মানুষটা পেরেছে, লুক এট মি প্লিজ, হাসছেন, লজ্জা থাকা উচিত। দেখুন এক্ষুনি হাসা বন্ধ হয়ে লজ্জা থাকা উচিত। এই মানুষটার পরিবর্তন হয়েছে। কি গো বাবা, আপনি এখনো কি সেইগুলা আছেন? কোনদিন না। ইনি ললাটে কেশব নিয়েছে, মালার সাইজটাও দেখুন, অপমান নয়, শুধু দেখুন। আগে একটা সুরকুটানি মালা পরতেও তিনি লজ্জা করতেন, এখন যে সাইজের পড়েছে পুরো ক্যামেরা ওই মালাটাকেই ক্যাচ করবে। শুধু বললে বলে সুদীপ দাস বলে, খালি বাড়তি কথা বলে। ইনার যদি পরিবর্তন হয়, আপনার নাম কি? কি দাস? সন্তু দাস। লজ্জা পাচ্ছেন কেন? নাম নিয়ে কেমন চুরি করে ঘর পালিয়ে বলে সন্তু দাস। তাহলে সন্তু বাবু পেরেছে মানে পচা পল্টু চন্দন রাকেশ দীনেশ সবাই পারবে। পারবে কি? ও পাশে নমিতা কবিতা ববিতা সবিতা রিপালি দীপালি শেফালি টুম্পা রিম্পা ঝুম্পা, ওরাও পারবে তো? তাহলে সবাই মিলে কৃষ্ণ নাম করব কি? না পারলেও চেষ্টা করব কি? আমরা একদিন কৃষ্ণকে প্রেমে বদ্ধ করব কি? কৃষ্ণ আমাদের হবে কি? আমরা কৃষ্ণের হব কি? জয় শ্রী গুরুদেব কি জয়, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।
एकदम ये दावा किया है, ये वादा किया है, निभाना पड़ेंगे जरूर, नाले খেয়ে দিয়ে সুক্তি মেরে পালিয়ে গেলে হবে না। চলুন, আচ্ছা এবছর জ্বালাচ্ছি, পরের বছর আসবো না, নাম্বার ডিলিট। চলুন এবার ঠিক আছে তো। অক্রূর বলতে চাইছে প্রভু পাপী হইতে অধিক পাপী যদি আপনার চরণ দর্শন করে উদ্ধার পায়, আমারও বিশ্বাস আমার মতো মহাপাপীরও উদ্ধার নিশ্চিত। তাই সেই রাতুল আতুল চরণে আমার বিনীত নিবেদন, প্রভু গো দয়াময়, তোমার চরণ দর্শন থেকে তুমি যেন আমায় বঞ্চিত করো না। আমি হ্যাঁ পাপের সংবাদ নিয়ে যাচ্ছি, কিন্তু মনে আমার কোনো পাপ কিন্তু নেই। এটা তো অনেক ভালো, মুখে পাপের কথা বলুন, মন যদি শুদ্ধ থাকে তবুও ভগবানকে পাওয়া যাবে, কিন্তু মনে পাপ চিন্তা নিয়ে মুখে শুদ্ধ বাণী, মানে যেরকম আমি আর কি, মানে স্যাম্পলে আমি নিজেকেই বলতে বেশি ভালোবাসি, তাহলে কিন্তু আমি সাধু হতে পারবো না। এখানে কেসটা উল্টো, ভগবান কোনটাকে ভালোবাসে? কি গো, আমরা জ্ঞানত এই বর্তমান যুগের ট্র্যাডিশন অনুযায়ী আমরা তিনটা ল্যাঙ্গুয়েজ পাই। কি কি? একটা হলো মাউথ ল্যাঙ্গুয়েজ মানে মুখের ভাষা, একটা হলো বডি ল্যাঙ্গুয়েজ মানে শরীরের ভাষা, আরেকটা হলো মাইন্ড ল্যাঙ্গুয়েজ মনের ভাষা। কি গো, এখন মানুষ তো ভেরি স্মার্ট, তাই তিনটা ভাষার উপরে কথা বলে। কি গো, বেশিরভাগ ইউজ করে কি, এই তোর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তোর কিছু একটা ধান্দা আলাদা আছে, মানে কি ল্যাঙ্গুয়েজ? বডি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আগেকার দিনের মানুষ কি বলতো? শরীরের ভাষা, মনের ভাষা, এত বলে তোর মুখের ভাষাটা যেন ঠিক হয়। এখন তিনটা ভাষার উপরে মানুষ চলছে, কিন্তু তবুও নির্বাচন করতে পারছে না কাকে দিবি তোর মন। বুঝতে পারছেন? তিনটা ভাষা, তবু স্মার্ট, তবু ফেল হয়ে যাচ্ছে, তবুও দিল গলতি করে बैठा है। এখন চিন্তা করতে হবে আমাদের বর্তমান সময় অনুযায়ী। একটা কথা বলবো ছোট্ট করে, আমরা মনে যেটা রাখি মুখে সেটা বলি না, আর মুখে যেটা বলি মনে সেটা করি না, তাই আমাদের দুর্দশা চেঞ্জ হচ্ছে না। শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা ওপাশে সব ঠান্ডা হচ্ছে, একটা গরম হরিধ্বনি দিন তো। মানে ঠান্ডা হলে তো আবার জ্বালতে হবে উনান নাকি গরম করার জন্য, হরিধ্বনি দিয়ে ওগুলা গরম করে দিতে হবে। শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলে বাদ দে, যেও আছে ঠান্ডা সে ওরকম থাকছে, থাও। আর একটু জোরে দেবেন, শ্রী গুরু। ঠিক আছে চলুন, আপনাদের উৎসাহ, উদ্দীপনা, উদ্ভাবনা, আপনাদের স্পিরিট আমাকে কথা বলতে শুধু সহায়তা করে না, মানুষকে এখানে বসাতে শুধু সহায়তা করে না, ভগবানকে এখানে থাকতেও কি রাজি করিয়ে রাখে। ভগবান তত সময় এখানে থাকে প্রেজেন্ট যত সময় আপনার মুখে স্মাইল থাকে, আর চোখে যদি ঘুম নেতিয়ে যদি পড়ে স্বামী তো ছেড়ে পালাবে। পাড়ায়নি? বেহুলার চোখে ঘুম এসেছিল, লক্ষিন্দর ছেড়ে যায়নি, বেহুলা ঝুঁকেছে, সাপও দুজনের ঝুঁকা ঝুঁকিতে, আরে ঘুমোতে গেলে ঝুঁকতে হবে, আর সাপ ছোবল মারতে গেলে সেও ঝুঁকবে। দুজনের ঝুঁকা ঝুঁকিতে মাঝখানে ছিল কে? লক্ষিন্দর, খরচার খাতাতে। তাহলে আপনি যদি ঝুঁকেন তাহলে কি আপনার স্বামী, না না সে যে জ্বালাচ্ছে ঘরে পল্টুর বাবা সে পালাবে না, সে যেরকম আছে সেরকমই জ্বালাবে। শুধু কে পালাবে? জগৎ স্বামী কৃষ্ণচন্দ্র। তাই তিনাকে পালাবো, পালাতে দেব না, তিনাকে সঙ্গেই নিয়ে থাকবো। তাহলে কি বলবো? তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। চলে গেল সোনার গৌর আর তপবো না, চলে গেল সোনার গৌর আর তপবো না। না 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 ছেড়ে দেব তোমার দিল মাঝারে রাখিব, ছেড়ে দেব তোমার কথা মাঝে রাখিব, ছেড়ে দেব ভুবন মোহন গোরা কত মনি জনের মনোহরা। ভুবন মোহন গোরা মনি জনের মনোহরা। ভগত খানা গোরা
মণিজন মনোহরা শেষে রাধা প্রেমে হয় বিভোরা শেষে রাধা প্রেমে হয় বিভোরা তারে ছেড়ে দিলে আর পাবো না নারে না আর পাবো না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না 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 ছেড়ে দেব না তোমায় তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না যেভাবে গোপীদেরকে সহচর্যা দিয়ে তাদের মান যে ক্ষুণ্ণ করেছিলেন সেই মানকে পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন সে মতো নিশ্চিত রূপে তিনি সকলের মান ভঞ্জনকারী সকলের অভিমান ভঞ্জনকারী সকলের ক্রোধ কাম ভঞ্জনকারী সেই মধুসূদন কেশব নিশ্চয় আমারও অপরাধ ক্ষমা করে নিশ্চিত রূপে আমার বিশ্বাস তিনি আমায় কৃপা করবে। সেই যশোদা কত সৌভাগ্য, সেই নন্দ মহারাজ কত সৌভাগ্য, যাকে এক পলক দেখার জন্য কত গোপী অপেক্ষায় থাকে, শত কোটি গোপী ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। প্রতিসুতান্নয় ভাতৃবান্ধবা, যার একটু বাঁশির সাউন্ড শুনতে পেয়ে ও जो शाम सबरिया है उसकी बांसी की एक सरधनी पर सब कुछ छूट जाए छूट जाने दो, लेकिन कृष्णा को जीवन से छूटने हम नहीं देंगे, ऐसा कुछ दिल में उमंग लेकर दौड़ा दौड़ा चला गया था। कौन लोग? गोपियन की दिलों में रहने वाला जो प्यार है, वही गोपियन की दिलों में राज करने वाला जो शाम है, उनकी प्यार ही उन लोगों को खींच कर ले गई थी। कौन से स्थान पर? रास मंडल पर। बोलिए এটা কোনোদিন সম্ভব হবে? আমরা ঘর থেকে বেরোলে কি গো কি করি? ঘর থেকে বেরোলে শিকল লাগিয়ে দিয়ে আসি, মানে মায়ার আকর্ষণ। কেউ আছে শিকল খোলা অবস্থায় এসেছে, ক্যাশে চাবি বালিশের টাকা নিয়ে ঘাপছে আঁচলে বেঁধে নিয়েছে, এটিএম কার্ড এটা ওটা সেটা, ফোন টোন হেডফোন এটা ওটা সব গুছিয়ে সেটিং টেটিং করে সবাইকে বলে ওগো তুমি যদি না যাও রুটি আছে খেয়ে নেবে, বাচ্চা তুই পড়াশোনা কর, এটা ওটা সব বুঝিয়ে দিয়ে এসেছেন, মানে মায়াকে চাবি লাগিয়ে এসেছেন। মানে কি আবার গিয়ে খুলে মায়াতে ঢুকে যাবেন। আর ওরা কোনো চাবি লাগায়নি, কোনো শিকল তুলেনি, আলগা ফেলে দিয়ে ছুটেছিল। ছুটেছিল কি ছুটেনি? ছুটেছিল কি ছুটেনি? জোর করে বলুন। ওরা যখন কৃষ্ণের বাঁশি, একটা গান হয় না, শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা নয় এখানে কি গোপীরা কেঁদে মরে, কি গো নিধু বনে কদম্ব বৃক্ষের ডালি ধরে, কি তাহলে গোপীরা কাঁদছে কৃষ্ণ দর্শনের জন্য, লালায়িত চিত্ত তাদের। তাহলে বাঁশির স্বরধ্বনি শুনে তারা কি সাজুগুজু করে গিয়েছিল না এলোথেলো বসে গিয়েছিল? আর এখানে আমরা আপনারা সব যে যার মতো হয়ে এসেছি। কি একটা প্রেজেন্টেশন তো রাখতেই হবে, কি এটা মনের মধ্যে আছে কি নেই বলুন? আরে আছে কি নেই বলুন? আছে তো, আছে তো। মাঝে মাঝে আমিও এরকম করছি, কেউ কেউ এরকম করছে, করছে তো। আমি সত্যি কথা বলা ছেলে, মিথ্যে কথা বলি না। শুনুন, তাহলে এটা কেন? এটা আমাদের একটা প্রেজেন্টেশন থাকে। কিন্তু গোপীরা যখন প্রেম হদ সে ज्यादा গুজর যায়, মানো তো দিন রাত্রি মান অপমান লজ্জা ঘৃণা ভয় ভালোবাসাতে তিন থাকতে কখনোই নয়। তারা কিছু চিন্তা করে না সমাজে আমাকে কে কি বলবে, আমার শাড়ি খুলে চলে যাচ্ছে, আমার চুল খোলা অবস্থায় ভিজা গায়ে ছুট মেরে দিয়েছি, আর বাচ্চাকে খেতে দিইনি চলে যাচ্ছি, এটার চিন্তা করে না। অক্রুর মনে মনে চিন্তা করছে সেই গোপীদের মতো তো আমার এত প্রেম নেই। তাদের যে প্রেম ছিল প্রতিসুতান্নয় ভাতৃবান্ধবা, নতি বিলঙ্ঘ নেহন্ত্র চ্যুতজ্ঞতা, গতি বিতস্তবোধ গীত মোহিতা, কিতব যোষিত কষ্ট জেন্নিসি।